ভারতের বিহার রাজ্যের সুপৌল জেলার বকর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যেকার সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম সেতু। ভারতীয় গণমাধ্যমগুলোতে নির্মাণাধীন এই সেতুকে হাই প্রোফাইল সেতু বলেও অভিহিত করা হয়েছে। কিন্তু নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে সেতুটির একাংশ। জানা যায় ২২ মার্চ এই সেতুর ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়ে। এতে অন্তত একজন নিহত এবং ৯ জন আহত হন। এছাড়া প্রায় ৪০ জন শ্রমিক সাময়িক সময়ের জন্য আটকা পড়েছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার পর সেতু নির্মাণের ক্ষেত্রে যে সামগ্রী ব্যবহার করা হয়েছিল তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তত্ত্বাবধানে যৌথভাবে প্রায় ১,০০০ কোটি রুপি মূল্যের ১০.২ কিলোমিটার সেতুটি নির্মাণ করছে গ্যামন ইন্ডিয়া এবং ট্রান্স রেল লাইটিং লিমিটেড। প্রাথমিকভাবে আরও আগেই এই সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর জন্য কাজ শেষ হওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে, যদিও ভেঙে পড়ায় সেই সময় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে কিভাবে এই সেতু ধসের ঘটনা ঘটল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। আঞ্চলিক কর্মকর্তা ওয়াইবি সিং সংবাদ সংস্থাকে বলেছেন, সেতুটিতে ১৭১টি পিলার রয়েছে। এর মধ্যে ১৫৩ এবং ১৫৪ নাম্বার পিলারের মধ্যে স্প্যানটি ভেঙে পড়েছে। বিহারের সেতু ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। এর আগে গত বছর জুন মাসে বিহারের ভাগলপুরে আরেকটি সেতু ভেঙে পড়েছিল। এর আগে ২০২২ সালের এপ্রিলেই ভেঙে পড়েছিল ওই সেতুটি। তারপর আবার ১৪ মাসের মাথায় ২০২৩ সালে দ্বিতীয়বার ওই সেতুটি ভেঙে পড়েছিল। ওই সময় সেতুটিতে কোনো নির্মাণ কর্মী না থাকায় প্রাণহানি হয়নি বলে জানা যায়। তবে তখন ওই সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ পুরোটাই গঙ্গায় মিশে যায়।